বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুস সাবা বেসিক্যালি একটা জাতির কাহিনী, এবং আমরা মনে রাখবো সূরা আহজাবের পুরো প্রেক্ষিতটা। আর কিছু না হোক, অন্তত শেষ যে সিনারিও গুলো আমরা দেখলাম সেটা যেন একটু যদি মনে থাকে তাহলে খুবই উপযোগী হয় পরবর্তী সূরাটা অনুধাবনের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা করা যায় না। মানুষের সেই সাধ্যই নাই যে আল্লাহর কোনো প্রশংসা সে করবে। প্রশংসা সমসাময়িককে করতে পারে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায় যদি কেউ তার নিজের অবস্থান বোঝে, শাকুর হওয়া যায়, তাই না? তো কৃতজ্ঞতা আল্লাহ, যিনি সেই আল্লাহর যিনি লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়া লাহু আল হামদ, এবং তার জন্যই সকল কৃতজ্ঞতা, তার প্রতি সকল কৃতজ্ঞতা ফিল আখিরাহ, পরকালে। এখন না দেখে, তখন দেখে। এখন না দেখে আর তখন দেখে। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই অবস্থায় তিনি সব খবর রাখেন। তিনি সকল জ্ঞানে জ্ঞানী, হাকিম, আল হাকিম। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন যা প্রবেশ করে মাটিতে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর যা বের হয় তা থেকে, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আর যা অবতীর্ণ হয় আকাশ থেকে, ওয়া মা ইয়ারিজু ফিহা, এবং তা আবার সেখানে যা উঠে যায় তাও। ওয়া হুয়া রাহিমুল খাবীর। একটু সেটিংটা রাহিমুল গফুর, হ্যাঁ। এবং তিনি করুণাময় অবস্থায় যিনি, তিনি ক্ষমাপরায়ণ। তিনি সকল জ্ঞানে জ্ঞানী অবস্থায় যে তিনি সব খবর রাখেন। তিনি পরম করুণাময়, পরম ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়ালু এই অবস্থায় যে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। ওয়া কানা আল্লাযীনা কাফারু, একটু মনে রাখবো আমরা যে এ দায়িত্ব মানুষ তখন নিয়েছে যখন সে ছিল জালুমান জাহুলা। মনে আছে? ওটাও মাক্কি সূরা, এটাও সেই ধারাবাহিকতার মাক্কি সূরা। তো এই জন্যই কৃতজ্ঞতা। এবং বলে যারা প্রত্যাখ্যান করেছে, লা তাতিনা আস-সাআতু, আসে না আমাদের উপরে সেই মহাসময়। কুল, বলো, বালা ওয়া রাব্বি লা তাতিয়ান্নাকুম, সেটা তো আসবে তোমাদের উপরে। আমার প্রতিপালকের শপথ, সেটা তো আসবে তোমাদের উপরে। আমি শুধু এটাই বলতে পারি। আলিমুল গায়ব, সকল রহস্যের অবগত, মানে জ্ঞাতা। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন, গোপন নয় তার হতে, হ্যাঁ, সর্ষে দানা পরিমাণও কিছু বা অনুপরিমাণও কিছু, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, না ওই আকাশমণ্ডলীতে আর না এই পৃথিবীতে। ওয়ালা আসগরা মিন যালিকা, আর না ক্ষুদ্রতর তার থেকে কিছু, ওয়ালা আকবারা, আর না তার চাইতে বড়, ইল্লা ফি কিতাবিন মুবিন, যা নেই একটি দৃশ্যমান খাতায় লেখা। ফি কিতাবিন মুবিন, দৃশ্যমান খাতায় লেখা। আমরা একটা সামান্য উদাহরণে বুঝতে পারি। একটি বৃহত্তর দালানের যেমন পুরো অবকাঠামোটি দাঁড়াবার মূল উপাদান হলো ইট, কোথাও ভেঙে, কোথাও গুঁড়ো করে, কোথাও আস্ত ব্যবহার করে, এই তো দালান।
এই তো একটা প্রাসাদ। তো একটা ইউনিট যেমন ইটকে বলতে পারি আমরা, তেমনি এই সৃষ্টির একটা ইউনিট হলো এখনকার যেমন আমরা অ্যাটম বলি, তার চেয়েও ক্ষুদ্র ন্যানো, একে জাররা বলে। এবং যদি বলি আমরা অ্যাটমকে জাররা বলে, অণুকে জাররা বলে, তাহলে তার চাইতে ক্ষুদ্র হলো ন্যানো, যেটা আবিষ্কৃত। এগুলো হলো একটা ইউনিট, এবং ইউনিটের যে ধর্ম সেটাও সকল বিজ্ঞানীরা জানেন, তাই না? ইলেকট্রন এবং প্রোটন একটাকে আর একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরপাক খায়। একটু লক্ষ্য করো ব্যাপারটা। সৃষ্টির মূল উপাদানের যে একটি ইট, একটি কি বলবো, একটি পার্টিকেল, তার ধর্ম কি? একটাকে কেন্দ্র করে আর একটা প্রদক্ষিণ করে। বলেন স্যার, এই তো? আমি তো জানি না। আমাদের ধর্ম কি? যাদের কাছে এই খেলাফত দেওয়া হবে, যাদের কাছে এই খেলাফত দেওয়া হবে, তাদের ধর্ম কি? ব্যক্তিকে কেন্দ্র করে তার মন অন্তর ঘুরপাক খায়। কিন্তু আমরা তো ব্যক্তিটাকেই শনাক্ত করতে জানি, আর কিছুই জানি না। আমার মন আছে, অন্তর আছে, বিবেক আছে, বিবেচনা আছে, বোধ আছে, বুদ্ধি আছে, এগুলোর কোনো ইউজ আমাদের কাছে নাই। সব আছে দেহ কেন্দ্রিক ব্যবহারে। আমি দেহটাকে ব্যবহার করছি না, আমি দেহের দ্বারা ব্যবহৃত হচ্ছি, লাইক এ পিস অফ টিস্যু। বুঝেছ? দেহের দ্বারা ব্যবহৃত হচ্ছে, এটাই মানুষের সবচেয়ে বড় পরাজয়। আমি দেহটাকে ব্যবহার করতে এই পর্যন্ত পারিনি, পেরেছ কেউ এই পর্যন্ত? বলো, কেউ পেরেছ যে না আমি আমি আমার ব্যবহার, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমি ব্যবহার করতে পারি, ঠিক যেভাবে আমি সেই অঙ্গকে চালাই ঠিক সেভাবে সেটা চলে? বলেন। না, কি বাস্তবতা কিনা ডাক্তার? বলো। তো ওইটা আমাকে জানাবার কারণটা কি? একটি অণুও তার থেকে গোপন নয়, না তার চেয়ে ক্ষুদ্রতর, আর না চাইতে বৃহত্তর, না ওই আকাশে, না এই পৃথিবীতে। হ্যাঁ, ওয়ালা আকবরা ইল্লা ফি কিতাবিন মুবিন, যা লেখা আছে ওই প্রত্যেকটা ইউনিট লেখা আছে একটি খাতায়। লিয়াজজিয়া আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আয়োজনটা কেন? যারা বিশ্বাস আনবে এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করবে, সংস্কার করবে। কথাটা লক্ষ্য করো। তার মানে দেহগত আমি যখন অন্তর্গত হব, কি বলেছি বাক্যটা, তখন আমি দেখতে পাবো যে আমি আসলে যা তা দেহ নয়। দেহগত আমি, একেবারে দেহ সর্বস্ব আমি যখন অন্তর্গত হব, তখনই আমি দেখতে পাবো আমার আমাকে। তখন হাপিতেশ করে বলে যাবো, হায় আমি কি করেছি, একদিন কার গোলামি করেছি। আমি তখনই পার্থক্যটা দেখতে পাবো যে আমি তো একদম সুস্পষ্ট বুঝতেই পারবো যে আমি এমনই এক অদৃশ্য অবস্থা অস্তিত্ব যেটা অনন্তকালের জন্য তৈরি করা, যেটা অনন্তকালে অনন্ত জীবন দেওয়া এইখানেই দেওয়া, যার কোনো বিলুপ্তি নাই, লয় নেই, ক্ষয় নেই। কিন্তু একটা পরীক্ষার জন্য উপস্থিত একটা দেহের মধ্যে, পুতুলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে হারিয়ে গেলাম। হ্যাঁ, কি ডাক্তার, এত বড় সম্ভাবনা, তার মানে একটা পৃথিবী পাল্টে একটা মহাকাশ লাগে কিনা? বারবার করে
সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ কেন বলছেন আল্লাহ তাআলা? দেখো, চোখ খুলে দেখো, একটা পৃথিবীকে ধারণ করার জন্য গোটা এত বড় এক সৃষ্টি দরকার। পৃথিবী কত ক্ষুদ্র, সেখানে দেখাই দেখিয়েছিল একটা ফুল স্টপের মতো নয় মহাকাশের কাছে। তো আমার অন্তর্জগতের কাছে এই দেহটা একটা ফুল স্টপের মতো নয়, তার কাছে এইভাবে একদম হাত পা ছেড়ে দিয়ে বসে আছি, ছেড়ে দিয়ে পরাজিত হয়ে মাগলুম। দেহের যা প্রয়োজন সেই ধান্দাই করে পাচ্ছি উদয়স্ত। বলো, তো লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো প্রতিদান দিতে, পুরস্কার দিতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং সেই অনুযায়ী নিজের সংস্কার সংশোধন করে যাচ্ছে। উলাইকা লাহুম মাগফিরাত, এইরকম যারা তাদের জন্য রয়েছে ক্ষমা। প্রথম, তারপর কি ওয়া রিজকুন কারীম, এটা কিন্তু এইখানে, ওখানে না, এবং সম্মানিত জীবিকা, সম্মানজনক জীবিকা। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, আর যারা চেষ্টা করে, যারা সবসময় তৎপর। রব্বানি, এখানে আসো, একটু আগে উদাহরণ দিতে চাইছিলাম আমি। এই যে রব্বানি যেমন ঘুমের কাছে ক্লান্তি, এখানে আসো, তুমি এখানে আসো, আমার চেয়ারে বসো, আর দুই মহিলা পাহারা দেবে, তোমার ঘুমাও কিনা। হ্যাঁ, মাঝে মাঝে ওর দিকে তাকাও, বেহায়া তো শরম নাই কোনো। চলো, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা, কিতাব এরকম ধরে রাখো, একদম শাস্তি, পানিশমেন্ট। তো ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, এই হলো আমাদের আজকের অবস্থা। যারা চেষ্টা করে অক্ষম করে দেখাতে, অকার্যকর করে দেখাতে আমাদের বাণী ও বার্তা দেখিয়েছি কিনা এই মুসলমান জাতি? বানিয়েছি নাকি আমরা আলাদা করে শরীয়ত, যেখানে কোরআন ঘোষণা করছে আমি শরীয়ত, বানিয়েছি নাকি তার মধ্যে চারটি মাযহাব। আবার কি কৌশল, চারজন একে অপরকে শিখিয়েছে, আপনিও ঠিক আছেন, আমিও ঠিক আছি, ও ঠিক আছে, সেও ঠিক আছে। বলেন কি সুন্দর অ্যাডজাস্টমেন্ট, সবাই ঠিক আছে আমরা। এবং সবার অহংকার কি, ওই রাসূল বলেছেন ৭৩ ফিরকা হবে। হ্যাঁ, রাসূল বলেছেন, তুমি জানো এটা? বেশি কথা বলবো না, যাকে না বানালে কিছুই বানাইতো না। বেশি কথা বলছো আবার। কিয়ামতের দিন আল্লাহকে জাহান্নামে, যখন জাহান্নামে ঢুকিয়ে দিয়ে সব উম্মত দিয়ে চলে যাবে, যা এইটাই কথা। কোথায় আছে এত পাওয়ার? এমন এক অস্তিত্ব বানাইছে আল্লাহ, পাপিষ্ঠতর উম্মতটাকেও খুন তুলে না নেওয়া পর্যন্ত সিজদা। দেখো তো, মাথা ওটা পেয়ারে হাবিব, আপনি এরকম পড়ে আছেন, আমি এখন কোথায় থাকি বলেন? আমার শেষ পর্যন্ত বান্দার উম্মত তুলে দাও। তো আল্লাহ তুলে দিয়ে জাহান্নাম খালি হয়ে যাবে। বলবে আল্লাহ কে আমার দিন বলছিল আমাকে ভরে দেবা, তখন আল্লাহ বা পা ঢুকিয়ে দেবে। তার ওয়াদা তো রাখতে হবে। তো কি করলাম, আল্লাহকে নরকে ঢুকিয়ে দিয়ে সব পাপিষ্ঠদেরকে বের করে জান্নাতে নিয়ে গেলেন মুহাম্মদ। এই হলো ইসলাম। আর এইখানে আমরা লাফাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জালুমান জাহুলা একে বলে। কাউলান সাদিদের বাইরে কি আছে? জালুমান জাহুলা। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, যে কাজটা আমরা এই মুসলিম জাতি দাবি নিয়ে করছি,
আমরা আমাদের প্রতিনিয়ত চেষ্টা হলো আল্লাহর আয়াতকে অকার্যকর করে দেখান। যার কাছেই তুমি বলবা হাদিস ছাড়া কোরআন কি, তাফসীর ছাড়া কোরআন কি, উলাইকা লাহুম আযাবুন মিন রিজজিন আলীম, কঠিন যন্ত্রণার শাস্তি আছে তাদের জন্য। ওয়া ইয়ারা আল্লাযীনা উতুল ইলম, এবং দেখবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, আল্লাযী উনজিলা ইলাইকা। তাহলে খেয়াল করবা, তুমি দেখবে তাদেরকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এইটার প্রকৃতিটা একটু বুঝে নেন। আপনি যে এখানে এসেছেন, আপনি যে কোরআনের সামনে এসেছেন, আপনি যে কোরআন শুনতে এসেছেন, এইটা আপনাকে দেওয়া একটা জ্ঞান। এটা সূরা হজের আপনি আয়াত 54 পাবেন। আপনি এখানে এমনিতে আসতে পারেননি, এটা একটা প্রি কন্ডিশনাল নলেজ। তবে আপনি এখানে এসেছেন। আর এই যে আপনি এখানে বসে থাকতে পারেন, এটা আপনি পারেন না, আপনাকে রাখা হয়। তো ইয়ারা আল্লাযীনা উতুল ইলম আল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আল হক। তো যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কেবল তারা বুঝতে পারে। ওয়াইয়ারা, তুমি দেখবে আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাযী উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, হুয়া আল হক, এটাই একমাত্র বাস্তবতা, এটাই একমাত্র বাস্তবতা, একমাত্র সত্য। ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং এই যা তোমার কাছে ওহী মানে অবতীর্ণ করা হয়েছে সেটাই পরিচালিত করে কোন দিকে, কোন পথে, যেই পথ সর্বশক্তিমান নিজ সত্তায় নিজে যিনি প্রশংসিত তার দিকে, তার পথের দিকে। আল আজিজ আল হামিদ। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে হামিদ বলেন কেন? খেয়াল করবেন, তার কারো কোনো প্রশংসার প্রয়োজনের মুখাপেক্ষী তিনি নন। খেয়াল করবেন, কোরআনে সূরা বাকারায় দেখেছি সিবগাতুল্লাহ, আল্লাহর রং ধারণ করে, এটাই তো তর্জমা করেছি আমরা। অর্থাৎ আল্লাহর প্যাটার্ন, আল্লাহর যে ধরন, অর্থাৎ আল্লাহর কারো কোনো প্রশংসার মুখাপেক্ষী নয়। এবং ঠিক একইভাবে কোনো বার্তাবাহক ও কোনো মানুষের প্রশংসার মুখাপেক্ষী নয়। আর আমাদের এখানে নারায়ে তাকবীর, অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মালা, মদিনার চেয়ার, সিংহাসন, চাদর, 2 লাখ ব্যাপী টাইটেল। হ্যাঁ, নাম বলতে বলো। ইফাত শুনতে চাই, কি বলছো তুমি? শোনাও। 2 লাইন বেবি टाइटल। तो उस्ताद इस्लाम साहब बोले थे उसका एक नाम भी अगर एक पल्ला में रखो और उसको उसका 14 गोष्ठी का एक पल्ला में रखो, वजन उसको हिला नहीं सकेगा। नाम लेके तो बैठा हुआ है, नाम नहीं है तो বসে আছে। ওর একটা নামও যদি একটা পাল্লায় রাখো আর ওর 14 গোষ্ঠী এক পাল্লায় রাখো, তো ওই এক নামটার পাল্লাটা তুলতেও পারবে না ওর 14 গোষ্ঠী মিলে। তাহলে রাসূলকে বলছেন তুমি দেখবে যাদেরকে পূর্ব জ্ঞান দেওয়া হয়েছে, তোমার কাছে যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতিপালক থেকে, সেটা একটা সত্য, সেটাই বাস্তবতা। ওয়াইয়াহাদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং সেটাই পরিচালিত করে সেই পথের দিকে যেই পথ সর্বশক্তিমানের, যেই পথ নিজ সত্তায় যিনি নিজেই প্রশংসিত তার। এখান থেকে আমি নিয়ে গেলাম টুকরায় পিস হিসাবে কি, যে আল্লাহর বার্তা যারা পৌঁছায় তারা মানুষের ধন্যর অপেক্ষা রাখে না। আর মানুষের ধন্যর মধ্যে আছে শয়তান। আর যার ফাঁদে আমাদের দেশে সমস্ত আল্লামা, আলেম, উলেমা সব পড়ে আছে। وقال الذين كفروا
আর বলে যারা প্রত্যাখ্যান করে, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, আমরা কি জানাবো তোমাকে, আমরা কি খবর দেব তোমাকে এমন এক লোকের, ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে বলবে, ইদা মুযরিকতুম কুল্লা মুমাযযাকিন, যখন তোমরা ধ্বংস হয়ে যাবে, একদম সম্পূর্ণ মানে বিশ্লিষ্ট হয়ে যাবে, কুল্লা মুমাযযাকিন, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, সেই তোমরাই নাকি আবার নতুন সৃষ্টিতে পরিণত হবা। শুনেছ পাগলের কথা? এর আগে কিন্তু বিশ্বাসীদেরকে কি বলা হয়েছে, যে একটি ইউনিট খাতায় লেখা আছে, তো যদি কেউ সৃষ্টির মূল উপাদানের একটি ইউনিটকে শনাক্ত করতে পারে, তো সেটা একটা আদেশের ব্যাপার আমাকে আবার রিভিল করা। পিতামহ মহাসত্যের সন্ধানে লিখেছেন, হে মানুষ, তোমার জীবন কি? কিছু অণুর সংশ্লিষ্টতা, কিছু অণুর সংশ্লিষ্টতা, আর তোমার মৃত্যু কি? সেই অণুসমূহের বিশ্লিষ্টতা। এই তো وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد, তোমরা নাকি আবার নতুন করে সৃষ্ট হবা। আফতারা আল্লাহি কাযিবা, একটু ভাবেন, এগুলো কিচ্ছু নয়, আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে। ভাবো, তারাও আল্লাহকে মানে, যারা বলছে তোমরা নাকি আবার সৃষ্ট হবা, তাহলে এক ধরনের বিশ্বাস, আল্লাহ বিশ্বাস এমনও আছে যা পরকাল বিশ্বাসের উপরে নির্ভরশীল নয়। বাক্যটা বলতে পারো, এক ধরনের বিশ্বাস এমনও আছে যার পরকাল বিশ্বাসের উপরে দাঁড়ানো নয়। আর বিশ্বাসের পূর্ণতা হলো, তাই না, না আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এর বিশ্বাস। পরকাল বিশ্বাসের উপরে না দাঁড়ালে আল্লাহ বিশ্বাস মিথ্যা, কোন কার্যকারিতা নেই। আর আল্লাহ বিশ্বাস ক্রিয়াশীল হবে যদি পরকালের উদ্দেশ্য থাকে, তোমার অনন্তকালের জীবনের স্বপ্ন থাকে তোমার মধ্যে, তবে এগুলো বানায় বনে বলে আল্লাহ নামে মিথ্যা কথা, আর না হলেও একটা পাগল। আসো আয়াত 8, ইফতারা আলাল্লাহি কাযিবা, বানায় বানায় বলে আল্লাহর নামে একটা মিথ্যা, আমবিহি জিন্নাতুন, নাইলে ওকে জিনে ধরছে। বল আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, পেজো, বরং যারা বিশ্বাস করে না পরকালে, ফিল আযাব, তারা থাকবে শাস্তিতে, ওয়া দালালিল বাঈদ। এখন এইখানে আমরা কোন দেব, যে আযাবে নিমজ্জিত হবে নিয়ে যাব, না তারা আছে এই আযাবের মধ্যে, এইটা তাদের জন্য পানিশমেন্ট, যে তারা কিছুতেই এটা কনক্লুশন করতে পারছে না যে এই কথা কেমন করে সত্য হয়। বোঝো, কিন্তু এটা একটা মেন্টাল পানিশমেন্ট। আমার কিছু জাহিলি যুগের লেখকদের কিছু লেখা ইতিহাস টুকরা পড়ার সৌভাগ্য হয়েছে। খুব ভদ্র কিছু লোক মক্কার, তো এসে বলেছেন, বাবা তোমার পূর্বপুরুষদেরকে তো আমরা চিনি, তোমার দাদা এই কাবার মোতাওয়াল্লি, তোমার চাচা এই কাবার মুয়াদ্দিন, তুমিও একটা ভালো ছেলে, কিন্তু তুমি সব কথা ভালো ভালো বলো, কিন্তু একটা অদ্ভুত কথা বলো, আমরা মরে যাওয়ার পর যখন একদম বিচ্ছিন্ন হয়ে যাব, সে আমরা আবার নতুন করে উঠব, এটা কি তুমি বলো? এটা আযাব। এইখানে আয়াতের মাঝখানে তাদেরকে জাহান্নামে নিয়ে ফেলা নয়, কথার প্রসঙ্গগুলো খেয়াল করো আয়াতের, অর্থাৎ প্রাসঙ্গিকতা একটু বোঝো। এখানে তো আযাবে আছি, তাদের জন্য রয়েছে আযাবুন মিন রিজিজিন আলীম, 5 নম্বর আয়াতে দেখো ঘোষণা।
এইখানের আযাবটা কি? আযাবটা শুরু হয়েছে ওয়াকাল আল্লাযিনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, আমরা কি খবর দেব তোমাকে এমন এক ব্যক্তির কথা, ইউনাব্বিউকুম ইযা মুযযিকতুম কুল্লা মুমাযযাকিন, যে তোমাদেরকে খবর বলে যে যখন তোমরা একদম বিসৃষ্ট হয়ে যাবে অনুপরমাণুতে সম্পূর্ণ, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, সেই তোমরাই আবার নতুন করে সৃষ্ট হবা। ইটস এ মেন্টাল গেম এন্ড ইটস এ পানিশমেন্ট। কথাটা মাথায় একবার নিলে না ফেলা যায় না ধরে রাখা যায়। মানে একটা জিনিস হলো যে ব্যাপারটা যে আমাদের তো কোরআন এখনো আমাদের জীবনের সাবজেক্ট হয়নি, হয়েছে বলো? হয়নি। যদি হতো তাহলে এই কথাগুলো বুঝতে পারতাম আমরা। একটা জিনিসের যখন কনক্লুশন হয় না, কোরআনে কোনো আয়াত যখন স্পষ্ট হয়ে দেখা দেয় না, ওই পানিশমেন্ট সহ্য করা যায় না। কারণ গায়ে লাগে না তো ভেতর লাগবে কোথায়? ইফতারা আল্লাহ, এখানে দেখো কি কথাগুলো ধরন দেখো। আর বানিয়ে বানিয়ে বলে আল্লাহর নামে একটা মিথ্যা, অথবা ওকে পাগলামিতে পেয়েছে বা জেনে ধরেছে। বল আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ফিল আযাব। এখন আযাবের পরে আছে ওয়া দালালিল বাইদ, দেখেছো? ওরা রয়েছে এই যন্ত্রণার মধ্যে, আর রয়েছে যে বহু দূরের বিভ্রান্তির মধ্যে। এটাকে খুব সুন্দর একটা শব্দ আছে হিন্দিতে বা উর্দুতে, কশমাকশ। কশমাকশ কথা বলছে, এই কশমাকশ একটা এমন একটা অবস্থার মধ্যে যে আসলে কি ব্যাপারটা কি, কনফিউশন। না, মুযাবযাবিন অন্য জিনিস, মানসিক যন্ত্রণা, একটা মেন্টাল পানিশমেন্ট। এটা বিশ্বাস আনতে পারে না, ফালাইতে পারে। কারণ কি, যে বলছে তাকে ফেলে দিতে পারছে না। মোহাম্মদ বলছে আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম। আল্লাহ এবার ঠান্ডা বলছেন, বসো বসো, পিছনের লোক সব দেখে না, এরা কি দেখেনি সেই দিকে যা সামনে তাদের, ওয়ামা খালফাহুম, পিছনে তাদের, মিনাস সামা, আকাশ আর পৃথিবীর, ওয়াল আরদ, যা সামনে তাদের, পেছনে তাদের, আকাশ আর পৃথিবীর, ইন্নাশা, মানে এরা কি কখনো ভেবে দেখে না যদি আমরা চাই, নাকসিফ বিহিমুল আরদ, যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারি মাটির মধ্যে। অর্থাৎ মরু পার্বত্য অঞ্চলে উটের কাফেলা চলে, তো সেখানে দুর্ঘটনাও সেখানেও আছে। অর্থাৎ সেখানে আছে চোরাবালি, হঠাৎ করে হুড়মুড় করে ধসে পড়ল। এরা কি এটা দেখে না যে পারি আমি? অর্থাৎ যারা যারা সাবজেক্ট টু হয়েছে, যাদের কাছে কোরআনে আহ্বান নিয়ে মোহাম্মদ এসেছে, তাদের বেলা যে রোগটা ঘটনা ঘটতে পারে, এরা কি বুঝতে পারে না, ভেবে দেখতে পারে না? আমরাও কি কখনো ভেবে দেখি যে অবস্থায় জীবনটা চলছে, এই অবস্থায় যদি আর একটা দিন যেতে দিই, তাহলে বিশ্বাসহীন অবস্থা যদি এখান থেকে চলে যেতে হয়? কার কাছে কোন সময় আছে বলেন? কার কাছে কি সময় আছে? যদি এই অবস্থায় আমার চলে যেতে হয় এখান থেকে, যখন আবার পুনরায় দাঁড়াবো, তো কিছুতেই আমাকে দিয়ে প্রমাণ করা যাবে না যে আমি একজন বিশ্বাসী ছিলাম। তখন কি হবে বল? একটা জিনিস কি, দেহের কষ্ট কোনো না কোনো সময় সয়ে যায়, দেহের কষ্ট কোনো না কোনো সময় সয়ে যায়, মানুষ অভ্যস্ত হয়ে যায় যদি বেঁচে থাকে, অথবা দেহের কষ্ট এক সময় সমাধান দিয়ে দেয়, মরে যায়। মনের কষ্ট কি যায় কখনো? যায় না। যেহেতু মন সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই, মন মানে দেহের একটা গোলাম,
মনের একটা স্বতন্ত্র সম্পর্কে, স্বতন্ত্র একটি অস্তিত্ব সম্পর্কে, আমার আমিত্ব সম্পর্কে তো আমার চেতনাই নেই। আর সেই যদি এরকম কোনো সম্ভাবনা দেখি, কোনো একটা প্রেক্ষিতের সামনে গিয়ে আমি দাঁড়াই যে আমি ইচ্ছা করলে এখানে সফল হতে পারতাম, শুধু একটু বেখেয়ালের জন্য আমি স্লিপ করলাম, ফানসালাকা মিনহা। কি করে বুঝ দেবা তখন নিজেকে? বলেন, এখনো যদি ধরি ধরি করি, ধরবো কবে? আর ধরা হবে না, আর ধরা হবে না। ক্লাস 7-এ থাকতে শরৎবাবুর একটা বই পড়েছিলাম, আমার বৈকুণ্ঠের উইল অথবা কোনো একটা জিনিস, তো সেইখানে লিখেছেন যে মাঘের দিনে যারা দূর থেকে এসে ঝুপ করে জলে ঝাঁপ দিয়ে স্নান করে যায়, তারা মুহূর্তে স্নান সেরে চলে যায়। আর যারা পুকুর ঘাটে বসে ভাবতে থাকে স্নান করব, তাদের আর স্নান করা হয়ে ওঠে না। বেলা গড়িয়ে যায়, তাদের আর স্নান করা হয়ে ওঠে না। বলেন, তাহলে আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি ইন নাশা নাকসিব বিহিমুল আরদ আও নুসকিত আলাইহিম কিসাফান মিনাস সামা। ধসিয়ে দিতে পারি তাদেরকে মাটিতে, অথবা ফেলতে পারি তাদের উপরে আকাশের একটা খণ্ড। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি আবদিন মুনিব। এখন এটা খেয়াল করো, এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন তাদের জন্য, সেই বান্দার জন্য যে সেদিকে ফেরা, যে ফেরা নয় সে এটা বুঝতে পারবে না, যে সম্ভব আমার বেলায় হতে পারে। তার মানে একটা বড় অবস্থা, যে কোনো মুহূর্তে আমি এমন একটা বিপদের মুখে পড়তে পারি যা কোনো উত্তর নেই। বলো, আমার পুত্রকে নিয়ে যা ঘটেছে, আমি ছিলাম, আমি রেডি ছিলাম, এই জন্য সইতে পেরেছি। সমস্ত সম্ভাবনা আমি দেখতে দেখতে দেখেছি 3 বছর পর্যন্ত, এবং কয়েকবার মুখেও বলেছি, তুমি কিন্তু শিকার হয়ে যাবো। আল্লাহ বুঝেছ কথাটা? তো এখন এই সম্ভাবনাকে কেউ যদি প্রত্যেক মুহূর্তে পড়ো না দেখি, এবং ইমানের ক্ষেত্রে আল্লাহ একটা তুলনা দিয়েছেন যে বনি ইসরায়েলের মাথার উপরে তুর পাহাড় তুলে ধরেছিলেন, কান্নাহুম ওয়াকিউনবিহিম, এমন ভাবে তুলে ধরেছেন যে এই বুঝি পাহাড়টা পড়লো মাথার উপরে। তো সেইভাবে যদি আমি আমাকে ধরে রাখতে না পারি কোনো পাহাড়ের তলায়, তাহলে বিশ্বাস থাকে না, বিশ্বাস রাখাও যায় না। এগুলো হল আল্লাহ সুন্নাতুল্লাহ, আল্লাহর ফর্মুলা। তাহলে এটা কে বুঝতে পারে? ইন্না ফি যালিকা লাআয়াতিন, তার জন্য এটা তোমার নিদর্শন যে বান্দা সেদিকে ফেরা।